লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, বলেন এখানে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বিশ্বাস করলেন আবার তার নিয়তের উপর নির্ভর করে সওয়াব দান করা হবে। ইন্নামা সওয়াবুল আমালি বিন্নিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমল নামার সওয়াব হবে নিয়তের উপর নির্ভর করে। আপনার মনের কল্পনা, মনের ইচ্ছা। আজকে আপনারা মাহফিলে এসেছেন, বসে আছেন, চুপচাপ বসে আছেন, আলোচনা শুনছেন, ইন্তেজামে কমিটি মাহফিলের ব্যবস্থা করেছেন। তাদের আমাদের সবার নিয়ত হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমার বান্দারা শোনো, তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমতে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমার রহমত তোমাদের জন্য আছে, আমার রহমত তোমাদের জন্য বরাদ্দ আছে। আল্লাহর ভাষায় কোরআন ইরশাদ করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা غفروا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী আপনি ঘোষণা করে দিন, ইয়া ইবাদি, হে আমার উম্মত, হে আমার গোলামরা, আমার বান্দারা, আমার গোলামরা, তোমরা যারা নফসের উপর জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, এই নফস আমি আল্লাহ দান করেছিলাম যখন তুমি নিষ্পাপ ছিলে, তোমার কোনো পাপ ছিল না, নিষ্পাপ ছিলে তুমি নিষ্পাপ ছিলে, মাসুম ছিলে, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো, তোমার মধ্যে কোনো গুনাহ ছিল না, ছিল কোনো গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না, কবিরা গুনাহ ছিল না, পাপ ছিল না, নিষ্পাপ ছিল না। যখন তুমি বালেগ হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, শয়তানের প্ররোচনায় পড়ে অনেক খারাপ নিয়ত করেছো, খারাপ গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, এই নফসকে তুমি জুলুম করতে করতে পাপী বানিয়ে ফেলেছো। ঠিক কিনা? পাপী বানিয়ে ফেলেছো, নামাজ শুরু করেছো, নারীর দিকে তাকিয়েছো, মিথ্যা কথা বলেছো, গীবত করেছো, সমালোচনা করেছো, গীবত করেছো, অন্যায় করেছো, পরের জায়গা জমিন দখল করেছো, ঠিক না বেটি? অন্যায় করেছো, পাপ করেছো, মিথ্যা কথা বলেছো, মারামারি করলে, হানাহানি করলে, ঝগড়া করলে, প্রসাদ করলে, এবারে পাপ করতে করতে তোমার নফসের উপর তুমি অত্যাচার করে ফেলেছো, জুলুম করে ফেলেছো। এখন তোমার মন বলে আল্লাহ এত গুনাহ করলাম, এত পাপ করলাম, আমাকে কেমনে মাফ করবে, আমি কেমনে ক্ষমা পাবো, আমাকে কেমনে মাফ করবে? আল্লাহ বলছেন বান্দা আমার রহমতে নৈরাশ হবে না, আমার রহমতে নিরাশ হয় না, আমার রহমত আছে। যত গুনাহ করেছো, পাপ করেছো, আমার রহমত যদি পাও, তোমার গুনাহ কোনো কাজ হবে না। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছে আমার রহমতে নিরাশ হইও না। মনে রাখবেন এই কথাটা, আমার রহমত থেকে, বলেন আমার রহমত থেকে, এই কথাটা মনে রাখবেন। পরে আলোচনা করবো। আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে বিমুখ হয় না, পশ্চাৎপদ অবলম্বন করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আল্লাহ তুমি যত মনে করেছো, যত পাপ করেছো, সকল পাপ আমি আল্লাহ মাফ করতে পারি। আল্লাহর সামনে তোমার পাপ কিছুই নয়, আল্লাহর এক ফোঁটা রহমতের সঙ্গে গোটা তোমাদের পাপ কিছুই নয়। আল্লাহ বলছেন আমি তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। এখন বলেন আজকের মাহফিল আমরা এসেছি, আমাদের গুনাহ মাফ হোক আমরা চাই কিনা? হাত করে বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা?
আমাদের গুনাহ মাফ হোক আমরা চাই, আমাদের পাপ মাফ হোক আমরা চাই। 2 নম্বরে আল্লাহর রহমত চাই, আল্লাহর দয়া চাই, আমাদের হায়াতের বরকত চাই, ঠিক না? আমাদের হায়াতের বরকত চাই, নেক মানুষের হায়াত চাই, ঠিক কি না? নেক মানুষের হায়াত চাই, জালেমদের হায়াত নয়, মুনাফিকদের হায়াত নয়, কাফিরদের হায়াত নয়, মুনাফিকদের হায়াত নয়, বাতিলের হায়াত নয়, নেক আমলের নেককার মানুষের মতো হায়াত চাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আজকের মাহফিলে বসে, আমার নবীর মাহফিলে বসে খালি হাতে কেউ যাবে না। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহগুলো মাফ করব, তোমাদের তওবা কবুল করব, তোমাদের ফরিয়াদ কবুল করব, কারণ আমি গফফার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বলেছেন। আরেক আয়াতে বললেন ইন্নী লাগফফারুন লিমান তাবা। সুবহানাল্লাহ। ইন্নী লাগফফারুন লিমান তাবা। আমার বান্দারা তোমরা যারা তওবা করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে মুনাজাত করবে, মাগো এত গুনাহ করলাম, এত পাপ করলাম, আজকে নিশিরাত হয়েছে, ওলামায়ে কেরাম হাজির আছেন, নবীর ওয়ারিসরা হাজির আছেন, আম্বিয়া কেরামের ওয়ারিসরা হাজির আছেন। আল্লাহর নবীর মাহফিলে বসে, মিলাদুন নবীতে বসে আল্লাহর দরবারে তওবা করলেন, আমি বলতে পারি আপনার তওবা কবুল হয়ে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বললেন শুধু তওবা কবুল হবে না, আমি তোমাদের জীবনের পাপ মুছে করে দেব, নিষ্পাপ হয়ে যাবা, নেককার হয়ে যাবা, আমার নবীর সুপারিশ প্রাপ্ত হয়ে যাবা, একমাত্র তোমাদের নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। একটা হচ্ছে নিয়তের সওয়াব, এই হাদিসটা বুঝবেন, একটা নিয়তের সওয়াব। আমার আলা হযরত শাহ আহমদ বিদাহ ফাদর বেলাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবের মধ্যে নকল করেছেন। এই হাদিস কেন অনেকবার এনেছেন। ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঈমানদার বান্দার নিয়ত তার আমলের চেয়েও দামি। নিয়ত আমলের চেয়ে। আপনি নিয়ত করেছেন আমি আগামীকাল ফজরের নামাজ পড়ব, কোন কারণে পড়তে পারেন নাই, নিয়তের সওয়াব আছে না নাই? আপনি নিয়ত করেছেন আগামীকাল 50 টাকা মসজিদে দান করব, করতে পারেন নাই, নিয়তের সওয়াব আছে না নাই? আপনি নিয়ত করেছেন গরিবকে 5টা টাকা দেব, দিতে পারেন নাই, সওয়াব আছে না নাই? আপনি নিয়ত করেছেন মাদ্রাসায় দান করবেন, দিতে পারেন নাই, নিয়তের সওয়াব আছে না নাই? এভাবে করে যত ভালো কাজে নিয়ত করবেন, এই জন্য আজকের মাহফিলে আমি পরামর্শ দিই বেশি বেশি করে নিয়ত করবেন। অনেকে বলে নিয়ত করে কি লাভ, খাম করি না বললি, বলে না, বলে না, এটা ভুল কথা, এটা ভুল। ভাই আপনি নিয়ত করতে থাকেন, নিয়ত করতে রাখেন, আপনাকে তৌফিক দেওয়ার মালিককে, তৌফিক দেওয়ার মালিককে। আপনি হজ্জে বাইতুল্লাহ নিয়ত করেন, সোনার মদিনায় যাওয়ার নিয়ত করেন, হজ করার নিয়ত করেন, কোরআন তেলাওয়াতের নিয়ত করেন, খাতমে কোরআনের নিয়ত করেন, মাহফিলের নিয়ত করেন, আপনাকে তৌফিক দিবেন কে? আল্লাহ চাইলে তৌফিক দিতে পারে না? টেনশন কিসের ভাই? তৌফিক না দিক, নিয়তের সওয়াব তো আছে, ঠিক না ঠিক? নিয়তের সওয়াব তো আছে। 2 নম্বর, একটা হচ্ছে নিয়তের সওয়াব আর একটা হচ্ছে আমলের সওয়াব। এই হাদিসকে সবাই মনে করে শুধু নিয়তের সওয়াব না, এই হাদিসে 2টা জিনিস আছে। হাদিসের তাফসীর দেখেন পারেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলাওয়ারী রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, আলা হযরত শাহ আহমদ বিদাহ তাফসীর করেছেন, অসংখ্য মুহাদ্দিসিন کرام তাফসীর করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের মধ্যে একটা নিয়তের সওয়াব, একটা আমলের সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের মাহফিলে এসে আমরা লাভবান হয়েছি, আমরা রহমত প্রাপ্ত হব, বরকত প্রাপ্ত হব, মাগফিরাত পাবো, ক্ষমা পাবো, নিয়ামত পাবো, বরকত পাবো। আল্লাহর রহমত পেতে পেতে এমন হবে আপনি হয়তো নিষ্পাপ হয়ে যেতে পারেন। আল্লাহু আকবার। পাপী মোরা বাড়িয়ে দিলাম, পাপী মোরা বাড়িয়ে দিলাম,
গুনারে দুটি হাত পাপী মোরা বাড়িয়ে দিলাম পাপী মোরা গুনারে দুটি হাত কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ কবুল করো সবাই মন থেকে বলেন আপনার দোয়া কবুল হবে কার কাছে? ভাই নবীর মাহফিলে দোয়া কবুল না হলে কোথায় হবে? দরুদের মাহফিলে দোয়া কবুল না হলে হবে কোথায়? মিলাদের মাহফিলে দোয়া কবুল না হলে হবে কোথায়? কোরআনের মাহফিলে দোয়া কবুল না হলে হবে কোথায়? হাদিসের মাহফিলে দোয়া কবুল না হলে হবে কোথায়? ফিকহের মাহফিলে দোয়া কবুল না হলে হবে কোথায়? উলামায়ে কেরামের সামনে দোয়া কবুল না হলে হবে কোথায়? মজলিসে মিলাদে দোয়া কবুল না হলে হবে কোথায়? ঠিক না বেটি? বিশ্বাস হয়? মন থেকে বলে পাপী মোরা বাড়িয়ে দিলাম পাপী মোরা বাড়িয়ে দিলাম গুনারে দুটি হাত কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ কবুল করো তুমি গফুর রহিম তুমি গফুর রহিম রহিম রহমান বলেন গফুর রহিম তুমি গফুর রহিম তুমি রহিম রহমান মাফ করে দাও আল্লাহ তুমি বড় দয়াবান মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ তুমি বড় দয়াবান মাফ করে দাও পাপী মোরা বাড়িয়ে দিলাম পাপী মোরা বাড়িয়ে দিলাম গুনারে দুটি হাত পাপী মোরা বাড়িয়ে দিলাম পাপী মোরা বাড়িয়ে দিলাম গুনারে দুটি হাত কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ কবুল করো আমিন বলেন। বান্দার সাহারাকে বান্দার বিপদের মুক্তি কে দেয়? অসুস্থ হলে সেবা কে দেয়? বিপদে বললে সাহায্য কে করে? মা বাবা অসুস্থ হলে সেবা চাই কার কাছে? বিপদে বললে চাই কার কাছে? সমস্যার সমাধান চাই কার কাছে? এই জন্য বান্দার মেন সাহারা আল্লাহ। ঠিক কিনা? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, মুসিবতে পড়েছেন, কষ্টে পড়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ঠিক না? কান্নাকাটি করেন, নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্নাকাটি করেন। আপনার এক ফোঁটা চোখের পানি যদি কি হয়, কবুল হয়, আপনার বেড়া পার। শেরহুদ আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দামাআতাল আসি তুতফি গলাবার রব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি গজব দেয় আটকানোর কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোন শক্তি আছে? পৃথিবীর সমস্ত অস্ত্রধারী দেশগুলা এক জায়গায় হলে পারবে? সকল মানুষ একত্রিত হলে পারবে? আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্য আসমানের জমিনের মালিকানা রাজত্ব কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? রাষ্ট্রের মালিক কে? ক্ষমতার মালিক কে? যাকে চাই তাকে মালিকানা দান করতে পারে কে? যাকে চাই তাকে মালিকানা দান করতে পারে কে? আপনি মন্ত্রী হয়েছেন, ইমাম হয়েছেন, সরদার হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, আপনাকে সেই নিয়ামত কে দিয়েছেন? আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এভাবে করে শিখিয়ে দেন আমাকে বলার জন্য, আল্লাহকে বলার জন্য। আল্লাহ কিভাবে বলবে? ইল্লাহু
আল্লাহুম্মা মালিকাল মুলক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার করে শিখিয়ে দিন, কুল, আপনি এবার করে শিখিয়ে দিন আমাকে বলার জন্য। আমার মন ঠান্ডা হয়ে যাবে, আমার কুদরতি অন্তর শান্তি হয়ে যাবে। এবার করে বলল আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলো, হে तमाम জাহানের মালিক, হে तमाम জাহানের মালিক, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ, তুমি তো तमाम সৃষ্টির মালিক, তোমার মালিকানা, তুমি সকলের মালিক, সবকিছুর মালিক। যাকে চাও তাকে মালিকানা দান করতে পারো। কে পারে? যাকে চাই তাকে মালিকানা দান করতে পারো। যার থেকে চাও তার থেকে ক্ষমতা মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারো। কথা বলে না ঠিক কি? ক্ষমতা দিতে পারে কে? জোরে বলেন। আবার নিতে পারে কে? এই গত 5 তারিখ দেখেন নাই, 45 মিনিটের সময় পাই নাই কাগজ খবর গোছানোর সময়ও। আরে পক্ষে বিপক্ষ বলতেছিলেন, পক্ষে বিপক্ষ বলার উদ্দেশ্য আমার না। একটা ক্ষমতাসীন রাষ্ট্রের মালিক, প্রধান, 16 বছর যার ক্ষমতা চলমান, 45টা মিনিট কাপড় চোপড় গুছাবে ওই সময়টা। হায় 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 হায়, কাপড় গুছাবে, মালামাল গুছাবে, তালাটা মারবে, ওই সময় বলেন মালিককে। যত কিছু আপনারা বলেন, যত কিছু বলেন, হয়েছে হয়েছে, ছাত্ররা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র করেছে, আমেরিকা করেছে, অমুক করেছে, তমুক করেছে, সব কিছুর মূলে মূল ক্ষমতার মালিককে। বিশ্বাস হয়? হচ্ছে না বলো? বিশ্বাস হয়? সময় পান নাই। এত বড় ক্ষমতার মালিক চিন্তা করেছেন, তিনি কি কখনো কল্পনা করেছেন? তিনি কি কল্পনা করেছেন? ওনার কোন নেতা নেত্রী না, মন্ত্রী মিনিস্টার না, নিজে কি কল্পনা করেছেন যে আমাকে এভাবে যেতে হবে? কল্পনা করে চিন্তাও করেন নাই, আমরাও তো চিন্তা করি নাই। সবাই বলেছে না এটা অমুকের মেয়ে, আর আল্লাহ বলে তুমি তমুক হও, জমুক হও, যা হওয়া হও, দেওয়ার মালিক, দেওয়ার মালিক। যে কয়দিনের জন্য দিয়েছিস সেই কয়দিন খাবা, এরপরে সামনে খাবার থাকবে, খেতে পারবো না। ঠিক না? ঠিক। 22 বছর একজন মানুষ আমাকে বোঝাইলো, কান্নাকাটি করে, কোটি টাকার মালিক। আল্লাহ, কি অসুবিধা হচ্ছে? একটু অ্যানালাইসিস করেন। ওয়াজ শুনলে হবে না ভাই, ওয়াজ শুনলে হবে না, চিৎকার করে মন থেকে শুনেন, একটু বুঝেন, অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। 22টা বছর হাজার কোটি টাকার মালিক চোখের পানি ছেড়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলে হুজুর এত রকমের খাবার আমার করে, কিন্তু আমার জন্য ভাত খাওয়া হারাম। ভাত খাওয়া ডাক্তার নিষেধ করে দিয়েছে, আমি ভাত খেতে পারবো? আমার চোখের পানি আসে, আমার এত টাকার মালিক, এত কিছু আমার, আর আমি খেতে পারি না। এখন চিন্তা করেছেন টাকা দিয়ে কি হবে যদি খেতে না পারে? টাকা দিয়ে কি হবে যদি ভোগ করতে না পারে? সম্পদ দিয়ে কি হবে যদি আপনি ওই সম্পদ হালাল পথে উপার্জন করে হালাল ভাবে চলতে না পারে? ওই সম্পদ যদি হারামের হয় কোনো লাভ আছে? ওই সম্পদ যদি চুরির হয় কোনো লাভ আছে? ওই সম্পদ যদি জনগণের হয় কোনো লাভ আছে? ওই সম্পদ যদি পরের হক হয় কোনো লাভ আছে? ওই সম্পদ যদি অন্যের হক, গরিবের হক, সাধারণ মানুষের হক, আত্মীয় হক, স্বজনের হক, ভাইয়ের হক, বোনের হক, চাচার হক, জাতির হক, ফুফার হক, কুবির হক হয়, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আর আজকাল আমরা কোটিপতি, কেউ ভাইয়ের হক মেরে গিয়ে কোটিপতি, কেউ বোনের হক মেরে গিয়ে কোটিপতি, কেউ চাচির হক মেরে গিয়ে কোটিপতি, কেউ চাচার হক মেরে গিয়ে কোটিপতি, কেউ ফুফির হক মেরে গিয়ে কোটিপতি, কেউ গরিবের হক মেরে গিয়ে কোটিপতি, কেউ গরিবের জায়গা জমিন জবরদখল করে কোটিপতি। ঠিক না বেটি? মনে রাখবেন যে যাই করেন জররা জররা হিসাব নিবেন কে? বলেন কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ
আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করতে পারি। যার থেকে চাই তার থেকে ক্ষমতা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারি। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি। আল্লাহ তুমি যাকে চাও তাকে সম্মান দান করতে পারো, ইজ্জত দান করতে পারো। আজকে দেখেন এখানে ওলামায়ে কেরাম আছেন, হুফাজে কেরাম আছেন, কোরআনুল কারীম হাফেজ করেছেন, কোরআনে কারীমের ইলম অর্জন করেছেন। ওনাদের কোটি টাকা নাই, কোটি পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু সমাজে সম্মান আছে না নাই? কথা বলে সমাজে সম্মান আছে না নাই? ইমানের সম্মান, ইমানের সম্মান সবার উপরে, ঠিক না? দিনের সম্মান সবার উপরে, ঠিক না? একজন মুয়াজ্জিন আপনারা তো চাকর মনে করেন, আপনারা চাকর মনে করেন, শ্রমিক মনে করেন, আপনার ঘরের দারোয়ান মনে করেন। নাউজুবিল্লাহ, নয় নয় নয়। আমার নবী ইরশাদ করলেন, আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। ইমাম হচ্ছে জিম্মাদার, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। আল্লাহ তাদেরকে এমন সম্মান দান করেছেন, এমন ইজ্জত দান করেছেন। দুনিয়ার জমিনে মসজিদে কারো জন্য যাই নামাজ থাকে না, ইমামের আছে না? মুয়াজ্জিনের আছে না নাই? মন্ত্রী এসছে, এমপি এসছে, ডিসি, এসপি, এসপি, পুলিশ কমিশনার এসছে, মুয়াজ্জিনের বৈঠকে ওনার আসনে বসতে পারবে? কথা বলেন না পারবে? পারবে। আল্লাহর ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে শ্রেষ্ঠ মানুষের সম্মান দান করেছেন কে? আল্লাহ। এভাবে শিখিয়ে দেন, আল্লাহ তুমি যাকে চাও তাকে সম্মান দিতে পারো। যাকে চাও তুমি তাকে অপমান করতে পারো। তাহলে আমরা সম্মান চাইবো কার কাছে? রাজত্ব চাইবো কার কাছে? অপমান থেকে মুক্তি চাইবো কার কাছে? বিপদ থেকে মুক্তি চাইবো কার কাছে? আল্লাহ সমস্যা থেকে সমাধান চাইবো কার কাছে? আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার পরিবারের কেউ না কেউ অসুস্থ। আপনি ডাক্তারের কাছে যান, মেডিকেলে যান, ক্লিনিকে যান, চিকিৎসা করেন, খুব ভালো, খুব ভালো। কিন্তু আপনি সবার আগে ভরসা করবেন কার উপর? আপনি বলবেন আমি অসুস্থ হয়েছি, আমার মা অসুস্থ হয়েছে, দুনিয়ার নিয়মে চিকিৎসা নিচ্ছি। আল্লাহ রে, আনতা শাফি, তুমি সেবাদানকারী। লা শিফা ইল্লা শিফাউক, তোমার শিফা ছাড়া কোনো শিফা, তোমার শিফা ছাড়া কোনো শিফা। এই জন্য একটা মাসালা বলি, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই। কি খাওয়ার সময়? কথা বলেন না। একটা মাসালা বলে দিলাম, এগুলো জানতে হবে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ কেন বলবো না জানেন? ওষুধ তো মানুষের তৈরি। ওই ওষুধের মধ্যে আপনি খাওয়ার সময় মনে মনে করতেছেন এই ওষুধ খেলে আমি কি হয়ে যাব? রোগ ভালো হয়ে যাবে, নিশ্চিত ভালো হয়ে যাব। ওই ভালো হওয়ার নিয়ত আছে বিদায় খাচ্ছেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন, যেহেতু ওষুধের প্রতি আপনার তাওয়াক্কুল বেড়ে গিয়েছে, এই জন্য ওখানে বিসমিল্লাহ করবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যে কথাটা আমি বলেছিলাম, আপনি মুক্তি চাইবেন কার কাছে? অসুস্থতা থেকে সেবা চাইবেন কার কাছে? চাকরি নাই, চাকরি চাইবেন কার কাছে? আপনার চাকরি পদোন্নতি দরকার, পদোন্নতি চাইবেন কার কাছে? আপনি মানুষের কাছে চাইবেন না, হাত পাড়ার দরকার নেই, কোন মেম্বার চেয়ারম্যানের পদে যাওয়ার দরকার নাই। আপনি চাইবেন আল্লাহর কাছে, আমি হরফ করে বলতে পারি, হরফ করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহ আপনাকে দিতে দিতে এমন দাওয়া দিবেন আপনি নামাজ শুরু পারেন না। অভাব আছে আল্লাহর দরবারে? हर घड़ी देने का तो तैयार है, जो ना मांगे उससे वो नाराज है। আল্লাহ তো সদা সর্বদা দেওয়ার জন্য, যিনি চাই না আল্লাহ তার উপর নারাজ, তার উপর। আমাদের সমাজে চাইলে নারাজ, আল্লাহ না চাইলে নারাজ। আমাদের দরবারে, আমাদের ঘরে, আমাদের গেটে বিক্ষোভ বেশি আসলে আমরা গেট কি করে দিই? লক করে দিই। আর আল্লাহ বলে আমার দরবারে লক নেই, আমার দরবার ওপেন। দিনের বেলা যত ওপেন, রাত্রে আরো বেশি ওপেন। আর দিনের বেলা মানুষের ঘরে দরজা খোলা, রাত্রে বেলা কথা কন না ভাই। মাগরিব থেকে
মাগরিব থেকে। আর আল্লাহ বলে বান্দা দিনের বেলা যেভাবে তোমরা ঘরের দরজা খোলা রেখেছো আমি আমার দরজা খোলা রেখেছি, রাত্রিবেলা তোমরা বন্ধ করে দিয়েছো আমি বন্ধ করি না, আমি বরঞ্চ প্রথম আসমানে চলে আসি তোমাদের ডাকার জন্য। বুখারী শরীফের মধ্যে রয়েছে আমার আল্লাহ বলে দিয়েছেন প্রথম আসমানে এসে এসে আল্লাহ মানুষকে ডাকে হালমিন তাইবিন ফাতুবালা, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, হালমিন মুস্তারজিকিন ফারজুকালা, ইলা ইলা হাযা ইলা হাযা ইলা হাকাযা। আল্লাহ বলছেন আমি প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করি, ও আমার বান্দারা তোমার মধ্যে কে আছো আমার কাছে তওবা করার জন্য, এই মুহূর্তে তওবা করো। রাত্রি বেলায় সবাই ঘুম, আমি জাগ্রত, আমার ঘুম নাই। আল্লাহর ঘুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রা নিদ্রা আচ্ছন্ন করে, তন্দ্রা নিদ্রা আচ্ছন্ন করে। এই কথাটা মনে রাখবেন, একটু পরে করে বলবো, এই কথাটা শেষ করি। আল্লাহ বলে দিয়েছেন যে আমি আমার দরজা খোলা রাখি, আমার কাছে চাও, যা চাইবা তা দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, হে বান্দারা তোমাদের মধ্যে কে আছো রাত্রি বেলায় আমার কাছে তওবা করার জন্য, আমার কাছে মাফ চাওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য মুস্তাফি শরীফে আল্লামা মুস্তাফি শরীফের মধ্যে রয়েছে হুজুর গৌসবাক ও বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন, এভাবে করে অনেক কিতাবের মধ্যে রয়েছে, কিমিয়ায়ে সাআদাতের মধ্যে রয়েছে। ইমাম গাজ্জালী বলেছেন, এই কথা বলেছেন কি জানেননি, দিনের বেলায় আল্লাহর ওলিরা একটু টেনশনে থাকেন, একটু টেনশনে থাকেন। যখন সূর্য অস্ত যায় মাগরিব হয়ে যায় আল্লাহর ওলিরা খুশি হয়ে যায়। হে আল্লাহর ওলি আপনি দিনের বেলায় কেন টেনশন করেন, রাত্রি বেলায় মাগরিব হলে কেন খুশি হয়ে যান? আল্লাহর ওলিরা জবাব দেয় দিনের বেলায় আমরা মানুষের ভিড় থাকে, মানুষ দৌড়াদৌড়ি করে, মানুষ চলাফেরা করে, নিরবিচ্ছিন্ন ইবাদত করতে পারি না, মানুষ দেখে ফেলে, মানুষ নিরবিচ্ছিন্ন ইবাদত করতে পারি না, মানুষ দেখে ফেলে। যখন মাগরিব হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় মানুষ ঘরের মধ্যে ঢুকে যায়, বাড়িতে ঢুকে যায়, বাসায় ঢুকে যায়, ফ্লাইটে ঢুকে যায়, বড় বাড়িতে চলে যায়। আল্লাহর ওলিরা বলেন আমরা তখন আল্লাহর কাছে নিরবিচ্ছিন্ন ইবাদতের জন্য আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে যায়। এই যে রাত্রি বেলায় যেভাবে আল্লাহর ওলিরা খুশি, শীতকালে আরো বেশি খুশি, শীতকালে আরো বেশি খুশি। রাত বড় হওয়ার জন্য রাতটা একটু বড় হয়, এই জন্য বালাগাতের মধ্যে রয়েছে প্রেমিক প্রেমিকাকে যখন কাছে পাওয়ার জন্য চাই, বান্দারা প্রেমিক কার, আমরা প্রেমিক কার, জোরে বলেন কার? প্রেমিক যখন চাই বান্দাকে, প্রেমিককে, প্রেমিককে, তখন আশিক মাশুককে চাইলে বলে ইয়া নমুতুল ইয়া লা ইয়া নো ইয়া লাইলুতুল ইয়া নমুজুল, তোমার রাতকে ডাক দিয়ে বলে হে রাত লম্বা হয়ে যাও। রাত রাতকে কি বলে? ও রাত তাড়াতাড়ি শেষ হইও না, শেষ হয়ে যাও না, ইয়া লাইলুতুল, ও রাত লম্বা হয়ে যাও, হে রাত তুমি লম্বা হয়ে যাও আল্লাহর সাথে আমার দিদার করার জন্য। ইয়া নমুজুল, ও চোখের ঘুম আসিস না, ও ঘুম কাকে বলে? ঘুমকে, কাকে? ঘুমকে বলে, চোখের ঘুমকে বলে চোখের ঘুম, আসিস না, আসিস না, ইয়া নমুজুল, ও ঘুম তুমি চলে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও, আশেপাশে আসবি না। বলে কেন? পরে চোখে ঘুম আসলে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে দেরি হয়ে যাবে, কথা বলতে আমি অলস হয়ে যাব, আল্লাহর সাথে কথা বলতে পারবো না। এগুলো প্রেমিকরা বলে ইয়া লাইলাতুল, ও রাত লম্বা হয়ে যাও, ও ঘুম, ইয়া নমুজুল, ও ঘুম তুমি চলে যাও, রাত লম্বা হয়ে যাও আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। রাওয়ায়াতের মধ্যে পাবেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কলিজার টুকরা কন্যা, ঠিক কিনা? জোরে বলেন। আমার নবীর কলিজার টুকরা মা ফাতিমার জীবনীতে একটা রাওয়ায়াত পাবেন, এক সিজদা দিয়েছেন সুবহান রাব্বিয়াল আলা, এত প্রেম ছিল, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, এক সিজদায় রাত চলে গেল, এক সিজদায় রাত চলে গেল।
ওই সিজদাটা কেমন ছিল? হায় হায়, সিজদাটা, ওই সিজদাটা কেমন ছিল? অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, সিজদাটা কেমন ছিল, ওই সিজদায় কেমন স্বাদ ছিল, ওই সিজদায় কেমন মজা ছিল, ফাতেমাও কেমন সিজদা দিল, আল্লাহ কেমন সিজদা নিল, সিজদার দাতা কেমন, গ্রহীতা কেমন, সিজদার দাতা কেমন, গ্রহীতা কেমন, একবার চিন্তা করেন। এক সিজদায় রাত চলে যায় আর আমরা 2 রাকাত পড়তে 4 রাকাত পড়তে 1.5 মিনিটে শেষ। ঠিক না বেটি? ঠিক না বেটি? একই নামাজ, বেশ কম আছে না নেই? কথা বলে, বেশ কম আছে না নেই? আপনার নামাজ আমার নামাজ একরকম না, আপনার নামাজ হুজুরের নামাজ একরকম। এখন আপনি শুধু আপনার মতো করে সবাইকে গবেষণা করলে হবে না। মা ফাতেমার নামাজটা কেমন ছিল, ইমাম আযম আবু হানিফার নামাজ কেমন ছিল, আল্লাহু আকবার। আরো অবাক হয়ে যাবেন, আমার নবীর নামাজ কেমন ছিল। নবীজি সিজদা গিয়েছেন, নামাজরত মুরাকাবায় ধ্যানমগ্ন। আয়েশা সিদ্দিকা আসলেন, আয়েশা সিদ্দিকা সালাম দিলেন, নবীজি বললেন, মানান্তে তুমি কে? কারে কয়? কথা বলেন না। আয়েশা সিদ্দিকা উনি স্ত্রী না কি? এখন নবীজি বলতেছেন, মানান্তে তুমি কে? আয়েশা সিদ্দিকা চিন্তা করে, কি ব্যাপার, নবীজি আমারে চিনে না, আমি নবীজির বিবি, আমারে চিনে না। আবার বললো আয়েশা সিদ্দিকা, তারপরে বললেন, আচ্ছা আমি জবাব দিই, যেহেতু নবীজি প্রশ্ন করেছেন। আদব আছে না নাই? আদব হচ্ছে যা হোক প্রশ্ন করেছেন কি দেওয়া, এটার নাম আদব। আনা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমি বলেন আমি। নবীজি বললেন, মান আয়েশা, আয়েশা কে? আবার হায় হায়, টেনশন বাড়ছে নি? কথা কয় না, টেনশন বাড়ছে, পেরেশানি বাড়তেছে। আগে সিদ্দিকা চিন্তা করে, কি রে, আমারে চিনল না, আমার নামটা বললাম তাও চিনে না, কি ব্যাপার, করো নাকি, কি হলো বাবা? আল্লাহ নবী ইরশাদ করলেন, আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা। নবী বললেন, মান আয়েশা, আয়েশাকে চিনতে পারলেন না। আবার আয়েশা সিদ্দিকা বললেন, যেহেতু প্রশ্ন করেছেন জবাব দিতে হয়। আনা বিনতু আবি বকর, আমি আবু বকরের মেয়ে। আল্লাহু আকবার, আমি আবু বকরের মেয়ে। নবীজি বললেন, মান আবু বকর, আবু বকর কে? আয়েশা সিদ্দিকা আরো টেনশন, যে আবু বকর সিদ্দিক গোটা জীবন কাটা দিয়েছেন কার জন্য? নবীর জন্য, জান মাল কোরবান করেছেন নবীর জন্য। আর নবী আমার বাবারও ছিল না, ঘটনা কি? যেহেতু প্রশ্ন করেছেন জবাব দিতে হয়। আবার বললেন, ইবনু আবি কাহাফা, আবু বকর হচ্ছে আবু কাহাফার ছেলে। আল্লাহ নবী এর বলার পরে অনেকক্ষণ এসে সিদ্দিকা দাঁড়িয়ে রইলেন আমার নবীর অবস্থা বোঝার জন্য। নবীজির কোনো নড়াচড়া নাই, আওয়াজ নাই, শব্দ নাই, এক মন এক ধ্যানে মগ্ন। কার সাথে? হঠাৎ করে নবীজির ধ্যান মগ্নটা ভেঙে গেল। আয়েশাকে বললেন, আয়েশা তুমি আসছো, কেমন আছো? ভালো আছো। আয়েশা সিদ্দিকা, এতক্ষণ আমারও চিনেন নাই, আর এখন চিনতেছে। এতক্ষণ আমারে চিনেন নাই, এখন আমারে চিনতেছেন। তখন নবীজি বললেন, ইন্না লি মাআল্লাহি ওয়াক, ইন্না লি মাআল্লাহি সা, আমি এবং আমার আল্লাহর মাঝখানে একটা নির্ধারিত সময় আছে। ওই সময়ে আনা আতাকাল্লাম মাহু, ওই সময়ে আমি পৃথিবী তার কারো সাথে সম্পর্ক রাখি না, এক আল্লাহর সাথে রাখি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ইরশাদ করেন, হে শাশুড়ি, ইল্লি মাল্লাহি ওয়াকফুর, আমার সাথে আমার আল্লাহর সাথে একটা সময় আছে, ওই সময়ে আমি আল্লাহর সাথে কথা বলা ছাড়া কারো সাথে সম্পর্ক রাখি না। ওটার নাম হচ্ছে মুরাকাবা, আল্লাহর সাথে ধ্যানমগ্ন হওয়া। এখন বলেন, আমার নবীর ধ্যানটা কেমন ছিল? আল্লাহু আকবার। আরেকটু সামনে গিয়ে যদি বলি, নবীর দুনিয়ার বয়স 35 বছর থেকে শুরু করে 40 বছর 5 মাস 5 দিন পর্যন্ত, 40 বছর 5 মাস 5 দিন পর্যন্ত জবলে নূর, যে জবলে নূর পাহাড়, উঁচু পাহাড়,
উঁচু পাহাড়, আমরা কয়েকবার উঠেছি সেই পাহাড়ে, হাজদেরকে নিয়ে উঠেছি, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ফজরের নামাজের পরে ওঠা শুরু করি, আরাম করে করে, রেস্ট করে করে, পানি পান করে করে, উঠতে উঠতে 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট শুধু উঠতে হয়, শুধু বলেন না, শুধু উঠতে হয়। এত বিশাল উঁচু পাহাড়, যে পাহাড়কে জবলে নূর বলা হয়, গারে হেরা বলা হয়, জবলে নূর বলা হয়। ওই পাহাড়ে ধ্যানমগ্ন হতে, আল্লাহর সাথে একনিষ্ঠ হয়ে ধ্যানমগ্ন হতেন। রাস্তার কোনো মানুষজন দেখতো না, মানুষজন বুঝতো না। নবীজি ওই জায়গায় কেন ধ্যানমগ্ন হতেন জানেননি? ওই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ আছে, চতুর্দিকে পাথর, বড় বড় পাথর। আমরাও আল্লাহর মেহেরবানি, আমার নবীর সদকায় ওখানে দাঁড়িয়ে নামাজ পড়েছি, দাঁড়িয়েছি, দোয়াও করেছি, মুনাজাত করেছি। হাজার হাজার মানুষের ভিড়। আমার নবী যেখানে নামাজ পড়েছেন ওখানে নামাজ পড়ার জন্য, আমার নবী যেখানে দাঁড়িয়েছেন ওখানে দাঁড়ানোর জন্য, আমার নবী যেখানে বসছেন ওখানে বসার জন্য। রাসূলুল্লাহ, আমাদের কিছুই নাই, আপনি যে জায়গায় বসছেন ওই জায়গায় বসার বরকত হাসিল করেছি, আপনি নবীর উসিলায় জান্নাত পাওয়ার জন্য, আপনি নবীর সদকায় জান্নাত পাওয়ার জন্য। যে কথাটা বলতেছিলাম, নবীজি 35 বছর থেকে শুরু করে 40 বছর 5 মাস 5 দিন পর্যন্ত রাত দিন 24 ঘন্টা প্রায় সময় তিনি ধ্যানমগ্ন থাকতেন। ওখানে বসলে খানে কাবা দেখা যায়, ওখানে বসলে অনেক তীক্ষ্ণ নজরে দেখাইলে অনেক দূরে খানে কাবা দেখা যায়। আমার নবী সাদ করলেন, আমি এখানে মুরাকাবা করব, মুশাহাদা করব, তোমার সাথে কথা বলবো, তোমার ঘর আমার চোখে দেখবো। আমার নবী ওখানেও মুরাকাবা করেছেন, ধ্যানমগ্ন হয়েছেন। এই জন্য বাবারা আপনাদেরকে বলবো, মাঝে মাঝে মসজিদে করে যাই নামাজে বসে 5 মিনিট, কয় মিনিট, আজকের মাহফিল থেকে একটা ট্রেনিং, একটা সবক দিচ্ছি, অসুবিধা হবে? অসুবিধা হবে? মসজিদে নামাজ পড়তে যান না, নামাজ শেষ হয় না, নামাজের পরে অথবা নামাজ পড়তে গিয়েছেন, এখনো একামত হয় না, আরো 20 মিনিট বাকি আছে, কয় মিনিট? যাই নামাজে বসে কিবলামুখী হয়ে চোখ বন্ধ করে নামাজের মতো করে বসে 5টা মিনিট আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবেন, ধ্যানমগ্ন থাকবেন। আপনার চোখ বন্ধ, কলবের দরজা খুলে দিবেন, কলব ওপেন করে দিবেন, ওই কলবের রিলেশন হবে আল্লাহর সাথে, আমার নবীর সাথে। এভাবে করে দৈনিক 5টা মিনিট করে বলবেন, পারবেন? এত সময় হবে? 5 মিনিট করে সময় পাবেন? মনে হয় না। এত ব্যস্ত শহর, এত ব্যস্ত মানুষ, 5 মিনিট করে ডেলি পাবেন? যারা ডেলি পান ভালো, ডেলি না পাইলে সপ্তাহে 1 দিন করে, 2 দিন পরে করেন, 3 দিন পরে করেন, মাঝে মাঝে সুযোগ পেলে চোখ বন্ধ করে বসে থাকেন। শুধু ধ্যানমগ্ন হবেন কার দিকে? আল্লাহর দিকে, আমার নবীর দিকে। এটার নাম মুরাকাবা। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? মুরাকাবা, ধ্যানমগ্ন হওয়া, চোখ বন্ধ করে আল্লাহর ক্ষমতা, আল্লাহ কি ক্ষমতা, আল্লাহ কি দিয়েছেন, শুধু আল্লাহর দিকে চিন্তা করবেন, আমার নবীর দিকে চিন্তা করবেন, সোনার মদিনার চিন্তা করবেন। দেখবেন এই চিন্তা করতে 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 একদিন আমার নবী আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর দিনের আমরা চাই কিনা? আওয়াজ দেন, চাই কিনা? হাত তুলে বলেন, চাই কিনা? মদিনা আমার প্রাণ, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার মদিনা আমায় ডাকো না, মদিনা আমায়
আমায় ডাকো না, তোমায় দেখার পরে আমার মন হলো চান, তোমায় দেখার পরে আমার চান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আর কত বসে বসে কাঁদব আমি বাংলাদেশে, সোনার মদিনা গঞ্জে মদিনা, সোনার মদিনা গঞ্জে মদিনা, বিরহে জ্বালা হতে করো আসান, বিরহের জ্বালা হতে করো আসান, মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছেন আমার, মদিনাতে আছেন আমার অগর মদিনা, আমায় ডাকো না, অগর মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো চান, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জান। যখন যায় নামাজে বসবেন কিছু না পারেন এই নাকগুলো মনে মনে বলবেন, পারবেন? আর কিছু না পারেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এটাও যদি না পারেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, কঠিন হবে? কঠিন হবে। তাও যদি না পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কঠিন হবে। তাও যদি না পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, তাও যদি না পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার চেয়ে সহজ স্থান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখানে তাওহীদও আছে, রিসালাতও, আল্লাহ আছে, নবীও, মুরাকাবা, মুশাহাদা সব আছে। ইনশাআল্লাহ পারবেন? মনে হয় না। আচ্ছা মন থেকে বলেন কারা কারা পারবেন, দুই হাত তোলেন, না পারলে তুলিয়ে না ভাই। জিন্দাবাদ। আমার ভাইয়েরা, এই কথা বললাম। এখন আসেন, যে মাঝখানে আমি আরেকটু কথা বলেছিলাম, আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে মানা করেছেন, মনে আছেনি? মনে নেই? মনে আছে? শুরু ওখানে ছিল, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও। নৈরাশ মানে কি? বিমুখ না হওয়া, আশাবাদী হওয়া, আশাবাদী না হওয়া থেকে বিরত থাকা, আশাবাদী হওয়া। কিসের জন্য? রহমতের জন্য। কিসের জন্য? রহমতের জন্য। এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ রে তোমার রহমত বলতে কি? কি রকম রহমত? সূর্যের আলো রহমত না? কথা বল না। চন্দ্রের আলো রহমত না? দিনের বেলা খাবার, সকালের নাস্তা, রাতের খাবার, বাতাস, অক্সিজেন, সুস্থ থাকা, ঠিক নেই? এখন আল্লাহ যে বললেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে না, বিমুখ হয়ে না, এটার তাফসীর যদি করেন আজকের সময়ে কিন্তু হবে না। একটা ইশারা দিচ্ছি, আল্লাহ রহমত থেকে নৈরাশ না হওয়ার দুইটা অর্থ। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য আপনার জন্য আছে, আল্লাহ যা যা দিতে পারেন সকল নিয়ামত আল্লাহ থেকে দান করবেন, এই আশার নাম হচ্ছে রহমত। আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে আল্লাহর রহমত মানে আমার নবী। রহমত মানে বলে না, রহমত মানে, রহমত মানে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানান দিয়েছেন। আপনারাও জানেন, একটু বুঝেন কম, ওই আয়াতটা সবাই জানে, সবাই পড়ে, সবার মুখে মুখে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা
আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আপনাকে পাঠাইতাম না, প্রেরণ করতাম না, আপনাকে পাঠাইতাম না, প্রেরণ করতাম না, রহমাতান, রহমত হিসেবে পাঠিয়েছি, লিল আলামিনা, তামাম সৃষ্টি জগতের জন্য, বিশ্ব জগতের জন্য না। আমাদের কতগুলো বেকুব আছে আমাদের নবীকে বিশ্ব নবী বলে। কি নবী বলে? আমার নবী শুধু বিশ্ব নবী না, বিশ্ব মানে দেখে পৃথিবীর নাম বিশ্ব। এই বিশ্বের পর আরো বিশ্ব আছে না নাই? আরো জগৎ আছে না নাই? আরো জগৎ আছে না নাই? আল্লাহ বলেছেন আলামিন। আলামুন মানে একটা বিশ্ব, আলামুন মানে একটা বিশ্ব, আর আলামুন মানে অনেক বিশ্ব। কত জগৎ আছে একমাত্র আল্লাহ জানে আর রাসূল জানে। কে কে জানে? কে কে জানে? আল্লাহ আর রাসূল ছাড়া আর কেউ জানে না। কেন জানেন? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি তো জানবেনই। আর আমার নবী হচ্ছেন দয়াবান, মেহেরবান, দয়া দাতা, রহমত দাতা। এখানে রহমাতান মানে রহমা, দয়ামান, দয়া দান করেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন মেহেরবান। শুরু হে অন্যায় করেছো, পাপ করেছো, আমার নবীর কাছ থেকে বিমুখ হয় না, আমার নবীর রহমতের রাসূল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত গুনাহ করবে, পাপ করবে, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে, বড় বড় পাপ করবে, গুনাহ করে পাপ করে আপনি রাসূলের দরবারে আসবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেছেন, মন গড়া কোনো কথা নয়। সূরা নিসা 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা মন চাইলে পড়ে দেখবেন, না পাইলে ফোন করবেন, আমরা বলে দেব। না পাইলে ওলামায়ে কেরাম কাছে জিজ্ঞেস করবেন, তাও না পাইলে ফোন করবেন। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আমার বন্ধুরা শুনো, সূরা নিসা 64 নম্বর আয়াত। আল্লাহ বলে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন গুনাহ করবে, পাপ করবে, গুনাহ সাগরে ডুবে যাবে, গুনার সাগরে নিমজ্জিত হয়ে যাবে, তখন তাদের মাপ চাওয়ার দরকার আছে না নাই? তওবার দরকার আছে না নাই? গুনাহ মাপের দরকার আছে না নাই? মুক্তির দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, আপনার উম্মতরা, মুমিনরা, মুসলমানরা, বাংলাদেশের মুসলমান নয়, শুধু তামাম পৃথিবীর মুসলমান, যখন গুনাহ করতে করতে, পাপ করতে করতে গুনাহ সাগরে ডুবে গিয়েছে, যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করেছে। অন্যের নফস না, কার নফস? কথা বলেন না। নিজের নফস, নিজের নফস, একটা হচ্ছে নফস, একটা হচ্ছে রূহ, আর একটা হচ্ছে কলব। নফস, রূহ, কলব, এই তিনটার ব্যাখ্যা আলাদা করে বললে 3 ঘন্টা লাগবে, এখন ওদিকে যাব না, সংক্ষিপ্ত করে এটা বলি। এই নফস, নফসটা কার? আপনার। নফসটা কার? নফস মানে আত্মা। নফস মানে কি? কথা বলেন না। নফস মানে কি? আত্মা। আপনার আত্মা। আল্লাহ বলছেন, আপনি যখন আপনার নিজের আত্মার উপর কি করবেন? জুলুম করবেন। আচ্ছা ভাই, নিজে নিজে বলেন তো, আপনার আত্মার উপর আপনি কি জুলুম করেছেন? কেমনে? নিজের আত্মার উপর নিজে কেমনে জুলুম করে জানেন? যখন আপনি মিথ্যা কথা বলেন, নফসের উপর কি হয়? বলেন না, নফসের উপর কি হয়? যখন আপনি শিরিক করেন, নফসের উপর কি হয়? যখন আপনি বিদআত সাইয়্যা করেন, নফসের উপর কি হয়? যখন আপনি বেনসু করেন, নফসের উপর কি হয়? যখন আপনি প্যাকেজ নাটক করেন, নফসের উপর কি হয়? যখন আপনি পরনারীর দিকে তাকায় থাকেন, হাত কই থাকেন? তাকায় থাকেন, তাকায় থাকেন, হাত কই থাকেন, বুঝেননি? সিরিঙ্গে ভাষায় তাকায় থাকে নমাজের ইয়া, তাকায় থাকে খাপ্পদার মানে কি? একবার সাইও, আবার সাইও। এবার নাম হাপ্পন। এবার নাম কি? এবার নাম হাপ্পন, ঠিক নয়? এবার নাম হাপ্পন। আপনি একটা পরনারের দিকে বারবার তাকায় আছেন, হাপ্পন সার স্বপ্নে গুনো, সগিরা গুনো ন, সগিরা গুনো তো কোন গুনো
কবিরা গুলো কি গুলো শুধু কবিরা গুলো নয়, এই চোখে করোনার দিকে তাকিয়েছেন, চোখে তাকিয়েছেন, একবার প্রথমবারের পরে বারবার তাকিয়েছেন, আপনার সুখের জেনা হয়েছে। শুধু কবিরা গুনাহ না, আপনি জেনাকারী। কি কারী? কিসের জেনা? না কিসের জেনা? গাড়িতে বসছেন, তার গোসার মাল্লা গাড়িতে বসছেন, ফারুসিরে মাই হওয়া মরক ফল মাই হওয়া বাসা বলে কিনে ধাক্কা দিবই, কি দেবই নহর, কি দেবই সু মাইবার গাল একটু বেগিনা হইম নওয়া ওরা কিছু হওয়া না, হ্যাঁ বুঝলি? বুঝতে বুঝতে বুঝছে কি, বুঝতে বুঝতে বুঝছে কি? এখন দেখেন একটু 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 তার দিকে দেখে ঘুরে ঘুরে বসছেন, মায়ের হয়ে বসছেন, সব না কোনো কিসের গোনা, কিসের গোনা? এদেশটা নহলে গাড়ি মাইবা তুলে ফিরে তাপ দিতে হবে, এদেশটা নহলে কন্ডাক্টর হলে ফিরত কি দিয়ে তুলে তো নিতে পারেন, আবার মরপর জানতে হবে চাইও মরপর ফিরত আর নদে কি জানা নহর কি জানা রিক্সা মতন আসলে রিক্সাওয়ালা গুসা নয়, রিক্সাওয়ালা টমনাওয়ালা মাই বউরিলে ইতে বিমান চলা মাই বউরিলে কি চলা মর পড়লে হতো জোরদাংশ আর হামাসে জরুরি আমাদের অফিসার কই এটা কানে কানে ডগর 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 আজকে মাই বউরে মাশাআল্লাহ সিএনজি রে ওভারটেক করে গেলাম কিরো তো বলটা বাড়ি গেল বল বাড়ি গিয়ে দেন ইন তার কলবের জানা, তার নফসের জানা, কি জানা মানে তার মনেকে চেতনার সাথে আমাদের মাই ব্যবহার আছে আগে বীরবাদও দাবি করি, কি বাহাদুর বীরবাদও দাবি করি, এই মনের কল্পনাটা একটা জানা, একটা কি এইভাবে বলে যত কিছু করোনার দিকে আপনি আসক্তি হবে সবগুলা জানা, ব্যভিচার হারাম হারাম হারাম, ঠিক কিনা? আল্লাহ বিশ্বাস করলেন, আপনি মিথ্যা কথা বললেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, গীবত করলেন, সুর করলেন, পাপাচার করলেন, হারাম কাজ করলেন, হারাম কাজে হেল্প করলেন, সহযোগিতা করলেন, যত সুদের কাজে হেল্প করলেন, ঘুষের কাজে হেল্প করলেন, অন্যায় কাজে হেল্প করলেন, জুলুমের কাজে সাহায্য করলেন, নির্যাতনের কাজে সাহায্য করলেন, সব কাজ আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনার নফসের উপর জুলুম করেছেন, ঠিক না বেটি? আপনি গুনাহ করতে করতে নামাজ ছেড়ে দিলেন, হজ করার সময় এসে হজ করেন না, বিল্ডিং 1 কান 2 এন 3 নাম 4টা 5টা 10টা বিল্ডিং এর মালিক, এখনো হজ করতে মন কথা বলেন না, হজ করতে মন চাই না, মেয়ে বিয়ে দিয়ে দিল, ছেলে বিয়ে করায় ফেললো, এখনো ক্লিন শেভ, কিসের উৎসব মাল্লা যারা কিসের ক্লিন শেভ, দাড়ি সেভ করে বলে বল হুজুর, ইমাম সাহেব যখন বলছে আপনি দাড়িটা রাখি দেন না, তখন বল হুজুর আজ সময় না মাইয়ার দুয়ার হয়ে গিয়ে করো, মাইয়ার হবো আরো 2টা মেয়ে করে রয়ে গেছে, এখন এখানে বিয়ে দিয়ে ফিরে গিয়ে তারপরে খুব এর পরদিন কাস্টমার সিএনজির তলাপ আমাদের পরদিন কাস্টমার কি তলাপ সিএনজির তলাপ, দাঁড়িয়ে সুযোগ পাই না, দাঁড়িয়ে সুযোগ পাই না, হাসরের ময়দানে আমার নবীর সামনে উঠবে, নবীজি দেখবেন এতে দাড়ি নেই, ফেরেশতা হুজুর কি অনুরম মন না, তুই কি উম্মত জানার মতো দাড়ি নেই দাড়ি নেই, তুই কি উম্মত? তো নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, তুই দাড়ি নালা একটা সুপারিশ পরে, আগে দাঁড়িয়ে রাখুন ফাটাই দি, আল্লাহু আকবার, আগে দাঁড়িয়ে রাখুন সুপারিশ করে জান্নাত ফাটাই দি, দাঁড়িয়ে রাখুন জান্নাত যায় হোট গেল মানে আরাম করিব, এটা হাফু যায় দেব আয় হত্ত দেব আয় হত্ত দেব আয় হত্ত দেব, আমি কখন যাব, আমি কখন যাব, আমি কখন যাব? ঘটনা কি? ঘটনা হচ্ছে তুমি দুনিয়াতে উপভোগ করে ফেলেছো, দুনিয়াতে আখিরাতের জন্য রাখোনি, এই জন্য ওখানে তোমাকে অনেক পরে জান্নাতে যেতে, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম অসুবিধা হচ্ছে। এখন এখানে আমরা যারা আছি দাঁড়িয়ে রাখার জন্য মেয়ের বিয়ে কি সত্য? ছেলের বিয়ে সত্য? নিজে বিয়ে করতে হবে এটা সত্য? কথা আগে বিয়ে করি তারপরে লিখু যোগ্য মানুষ দেখা বিয়ে করছে, দাঁড়িয়ে লেখকে বউ নফা ওপর দেখা দাঁড়িয়ে লেখকে তাহলে বউ নফা ওপর দেখা বরঞ্চ দাড়ি যারা রাখে এরা নেককার স্ত্রী হয়, ভালো মেয়ে পাই, নামাজি মেয়ে পাই, চরিত্রবান মেয়ে পাই, টঙ্গি ভঙ্গি নফা চংবং বিয়ে করছে আল্লাহ
বালা ভাই আল্লাহ যে আসা আসে ও আবার মাশাআল্লাহ টুবিও যারা সোনার মদিনার টুবি আশিক রাসূল আমিন হক। এই নেককার স্ত্রী আপনি পাবেন, দাড়ি রাখবেন। এই দাড়ি হচ্ছে আপনার জন্য বড় নিয়ামত। যে দাড়ি রাখবে সে কখনো জেনা করতে পারে না, সে দাড়ি রাখবে সে কখনো অন্যায় কাজে, পাপ কাজে, গুনার কাজে যেতে পারে। আজকে আমরা অনেকে এখানে আসি দাড়ি রাখি নাই, একটু মনে মনে কল্পনা করেন আপনি দাড়িটা রেখে দেন ভাই, নিয়োগ করে দিলেন আপনাকে বরকত দেওয়ার মালিককে। নিয়োগ করতে পারবেন? হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন সারাক্ষণ নবী জোরে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন সারাক্ষণ। আমার পাগল মন সারাক্ষণ আমি আশায় আছি বিভানিশি, আশায় আছি বিভানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন জোরে। আমি আশায় আছি দিবানিশি, আশায় আছি, আশায় আছি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে, সবাই বলেন হঠাৎ কোন নিশিরাতে নবী যদি। ভাই আপনার নসিব তো ভালো যদি নবীকে আপনি একবার দেখেন, ঠিক না বেটি? এই নাক গোলা ভরে ভরে দরুদ পড়ে পড়ে নবী আপনার ঘরে চলে আসবে। মদিনা যেতে না পারেন টেনশন নাই, আমার নবী আসতে পারে কিনা, আসতে পারে কিনা এগুলো বললেই তো পাবে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি, সেই আশাতে মনের ধোয়ার, সেই আশাতে মনের দ্বার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন। আমি আশায় আছি দিবানিশি, আশায় আছি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ জোরে, পাগল মন সারাক্ষণ। আমিন বলেন। সূরা নিসা 64 নম্বর আয়াত আল্লাহ জাল্লা শানহু বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা বাংলাদেশী হোক, চীনের হোক, আফ্রিকার হোক, ইউরোপের হোক, পৃথিবীর যে কোনো উম্মত অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে পাপের সাগরে ডুবে গিয়েছে, গুনার সাগরে ডুবে গিয়েছে। সে গুনাহ করতে করতে গুনার সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে নৈরাশ হবে মানা করেন, এরা যাতে নৈরাশ না হয়, এরা নৈরাশ হতে পারবে না, নৈরাশ যাতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, এরা পাপ মুক্তির জন্য, গুনাহ মুক্তির জন্য, নাজাত পাওয়ার জন্য, তওবা কবুলের জন্য, তওবা কবুল হওয়ার জন্য, আমার মাগফিরাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য যা
জাউকা, আপনি নবীজির দরবারে আসবে, আপনার কাছে আসবে, আপনার দরবারে আসবে, আপনার দরবারে এসে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার বান্দা, আমি বড় পাপ করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়েছি, পাপ করেছিলাম। আল্লাহ তোমার দরবারে ইস্তেগফার করি, তওবা করি, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এরা গুনাহ করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, আল্লাহর দরবারে ক্ষমা চাইলো। আমার নবীজি যদি তার ক্ষমার উপরে সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহ এই বন্ধুরের মানুষরা তোমার দরবারে নবী করেছিল, তোমার নবীর দরবারে এসছে, নবীর দরবারে এসছে গুনাহ মাফ করার জন্য, গুনাহ মুক্তির জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু সুপারিশ করে দেন, একটু আমার পক্ষে বলে দেন। কার পক্ষে? আপনার পক্ষে বলে দেন। আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ, আল্লাহকে অবশ্যই তারা পাবে তাওয়াবা, তওবা কবুলকারী হিসেবে, ওয়া রাহিমা, রহমত দাতা হিসেবে। আল্লাহ তওবা কবুল করে গুনাহ মাফ করে দিবেন, নিষ্পাপ বানিয়ে দিবেন, মাসুম বানিয়ে দিবেন। আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার কবরের সাথে জান্নাতের রিলেশন হয়ে যাবে। আমার নবীর সুপারিশের কারণে, আমার নবীর সুপারিশের কারণে, নবীর দরবারে যাওয়ার কারণে। এখন প্রশ্ন হচ্ছে, যারা নবীর দরবারে যেতে পারে না, অর্থনৈতিক অসচ্ছলতা, তারা যদি মন থেকে চায় নিজের ঘরকে দরবার বানাইতে পারে কিনা? খানে কাকে পারে কিনা? মসজিদকে পারে কিনা? এক মন এক দিয়ানে বলেছিলাম আগে, আমার নবীকে ডাকবেন, আমার নবীকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকবেন, নিশ্চিত আপনার
তোমায় তাহা মোদের জানা নাই, কোন সাধনে পাব তোমায় তাহা মোদের জানা নাই, দিবানিশি মনে জ্বালাতন। আমিন বলেন, আমিন বলেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। এক নম্বর কথা হচ্ছে আল্লাহর রহমতের নিয়ত আছে, মাগফিরাতের নিয়ত আছে, বরকতের নিয়ত আছে, সেবার নিয়ত আছে, সেবার নিয়ত আছে, মুসিবতের মুক্তির নিয়ত আছে। নিয়ত থাকলে ঈমান মজবুত করে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে পারবেন। কখন থেকে? আজকে থেকে। কখন থেকে? কয় ওয়াক্ত? কেমনে? আসর কোথায় পাবেন? মাগরিব কোথায় পাবেন? এসা তো পাবেন না, কারণ এসার সময় আছে। এসার সময় অর্ধরাতের পরে এসা পড়লে হবে, মাল কারাহা মকরুর সাথে জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। আমি একটা পরামর্শ দিই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। আমরা এখানে অনেকে আছি এখন এশারের নামাজ পড়ি নাই, আছে না নেই? কথা হয় না? আছে ভাই, আছে, নিশ্চিত আছে। আজকে এখন ওযু আছে না? মাহফিল কোটি কোটি শুনবেন, মাইন্ড করবেন না। এরকম মাহফিল 1 কোটি 1 পাল্লায় দিলে 1 ওয়াক্ত নামাজের সমান হবে না। 1 ওয়াক্ত নামাজের সমান হবে না। আর এরা বলে আমরা নামাজের ওয়াজ কম করি। আমরা তো A to Z নামাজের কথাই বলি, শুরু শেষ নামাজ, ঠিক না বেটি? যেখানে যাবেন সেখানে নামাজ, ইবাদত, নবী 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 করলে সব আসে যায়। ইমানও আছে, আমলও আছে, ঠিক না বেটি? ইমানও আছে, আমলও আছে। আল্লাহ কবুল করুক, আমিন। আজকে যারা মাহফিল শেষ হওয়ার পরে ঘরে যান, মসজিদে যান, ঘরে গিয়ে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, মোট কয় রাকাত হলো? 4 2 6, 6 3 9। এই 9 রাকাত নামাজ পড়তে সময় লাগবে কয় মিনিট? 12-13 মিনিট, 14 মিনিট, 12-13 মিনিট ধরে, এর উপরে লাগবে না। আর যে স্পিডে নামাজ পড়ি, 5G নামাজ, 5G নামাজ 9 রাকাত 9 মিনিটও যাবে। চালু দেয় বেশি, চালু তো আরা চালু না। তো এত চালু মানুষ সমস্যা কি? আজির গো 5G করে গেল, আজির গো 5G করে গেল, তো নামাজ দেন বড় পারিবেন না? নামাজের পারিবেন না? আজকে থেকে আমরা এই 9 রাকাত নামাজ দিয়ে ইনশাল্লাহ নামাজ শুরু করবো। ভাই আপনি যত কিছু বলেন, যাই বলেন, নামাজের কোনো বিকল্প, নামাজের কোনো বিকল্প, নামাজের কোনো বিকল্প। যত বড় ফিসাবের মুরিদ হন, যত বড় আল্লামার ছাত্র হন, যত বড় আল্লাহ দাহারের মুরিদ হন, নামাজ ছাড়া বিকল্প কোনো পথ, নামাজ ছাড়া কোনো সুযোগ। সুতরাং ইন্তেজামিয়া কমিটি, আপনারা যারা আছেন, মা বোনরা যারা শুনছেন, বাইরে যারা শুনছেন, সবার নিকট আমরা করজোরে আবেদন করব, আপনারা মুসলমান মুমিন যদি হয়ে থাকেন, নামাজটা ধরেন, নামাজটা ধরেন। নামাজটাই বড় নিয়ামত, নামাজটাই বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যেখানে থাকেন, চাকরিতে থাকেন, অফিসে থাকেন, দোকানে থাকেন, বাজারে থাকেন, যেখানে থাকেন, নামাজের সময় হয়েছে, হাইয়া আলাস সালাহ, আপনি মসজিদে চলে যাবেন। মসজিদে যেতে না পারেন, যে জায়গায় আছেন ওই জায়গায়, পাক পবিত্র জায়গায় আল্লাহু আকবার করে নামাজ পড়ে ফেলবেন। অসুবিধা হবে? অসুবিধা হবে। ওই নামাজ হচ্ছে অন্ধকার কবরের নূর, অন্ধকার কবরের নূর। হাসরের ময়দানে জান্নাতের অ্যাডমিট কার্ড, জান্নাতের অ্যাডমিট কার্ড। হাসরের ময়দানে জাহান্নামের মুক্তির সনদ, জাহান্নামের মুক্তির। এটা আমার কথা না, হাদিস শরীফে আছে, নামাজকে নবীজি নূর বলেছেন, বুরহান বলেছেন, নাজাত বলেছেন। নূর হচ্ছে অন্ধকার থেকে নূর, বুরহান হচ্ছে জাহান্নাম, জান্নাতের বুরহান, দলিল, জান্নাতের দলিল। আপনি জান্নাতে যাবেন, দরজায় গেলেন, ফেরেশতা দারওয়ান বলবে আপনি কে? আপনি বলবেন আমি এই বেহেশতের মালিক, এই বেহেশতের ইহস মালিক। কবলা হই ওই কবলা সা কবলা হতেন বেগিন সেটা না হয়, ঠিক না বেটি? ঠিক না বেটি? ফেরেশতা বিশেষ, ফেরেশতা
আফারসা বুসুগিল্লা করতো অনেক সোনার ওয়ান ওয়ারে দেখানোর ওয়ান ওয়ারে অনেক চেহারার নোট দেখিয়ে তো বুঝে যাবে দিবে বেশ ঠিক না বেটি। সুতরাং কবরের নূর আমরা চান, জান্নাতের সার্টিফিকেট চান, জাহান্নামের মুক্তির সনদ চান, ইনশাআল্লাহ নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে দলিল, নামাজ হচ্ছে নাজাত। আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, আপনি নামাজ পড়লে, এটা হাদিস শরীফ, মা মিন আবদিন ইউসাল্লি ফিল মসজিদে, যে কোন বান্দা মসজিদে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আল্লাহ ওই নামাজকে জাআলাহুল্লাহু নূরা, আল্লাহ ওই নামাজকে নূর বানিয়ে দেন। কি বানিয়ে দেন? তাসউদু ইলাস সামা, সেই নূরটা বসে থাকে না, গাড়ি লাগে না, বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, উপরে উঠতে থাকে। তাসউদু ইলাস সামা, উপরে উঠতে আকাশে চলে যায়। হাত্তা তানতাহি ইলাল আরশে, আসমান ভেদ করে, সপ্ত আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত চলে যায়। নামাজ পড়েছেন আপনি? কে নামাজ পড়েছেন? কথা বলেন। আপনার নামাজকে নূর বানিয়েছেন কে? ওই নূরটা কোথায় চলে গেল? আরশ আজিমে। কোথায়? ওই আরশে যে নূরটা গেছে, ওই নূরটা তৈরি করছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তো আপনার নামাজ দিয়ে বানিয়েছেন। নামাজটা কার ছিল? আপনার নামাজ। আপনি আরশ আজিমে যেতে না পারেন, টেনশন আছে ভাই, আপনার নামাজকে বাড়াই দেন। কারা বাড়াই দেন? নামাজকে বাড়াই দেন আরশ আজিমে। এই নামাজ সুন্দর করে পড়ো, ব্যবসার হিসাব নিকাশ করবেন না, টেনশন করবেন না, এক মন এক ধ্যানে নামাজ পড়ে ওই নামাজকে বাড়াই দেন। কোথায়? কথা বলেন। আপনার কাজ হচ্ছে পড়া, তাই নূর বানানোর কাজ কার? ক্ষমতা দেওয়ার মালিককে, যাওয়ার মালিক নূর। যেতে যেতে আরশ আজিমে গিয়ে তার যুদু সিজদায় পড়ে যায়। কার সামনে? আল্লাহর সামনে সিজদায় পড়ে বলে, আল্লাহ রে, আমি নামাজকে যে বান্দারা পড়েছে আগে তারে মাফ করে দাও, আগে তারে। এখন ওই নামাজটা আল্লাহর সামনে গিয়ে ক্ষমা চাইবে কার জন্য? আপনার জন্য। কার জন্য? একদিন না, 2 দিন না, এক মাস না, 1 বছর না। ওই নামাজ, ওখানে নামাজ সিজদা দিয়ে দিয়ে শুধু কাঁদতেই থাকবে, দোয়া করতেই থাকবে। ওই নামাজ ও আল্লাহর জন্য। যে নামাজ বেশি পড়বে তার নামাজ বেশি যাবে, তার নামাজ বেশি দোয়া হবে, তার জন্য বেশি ফরিয়াদ হবে। এখন আমার আলোচনা শেষ। আপনারা কি চান আপনার নামাজ আরশ আজিমে পৌঁছুক? বেশি করে পৌঁছাতে চান কারা কারা? বেগুনা ভাই তাহলে বেগুনা বাড়িব না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর যারা বলে আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। এই নামাজ হচ্ছে বড় নিয়ামত। ঈমান আকীদা সাথে সাথে প্রকৃত নামাজ। আল্লাহু আকবার। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার বাগে জুটিবে, বলেন নামাজেতে খোদার দিদার। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নাইরে মুমিন সবাই মিলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। ইনতেজামিয়া কমিটিকে কবুল করুক, আমিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দীর্ঘদিন পরিশ্রম